71 সালে আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের বাহিনী ছিল না। না কোনো সেনাবাহিনী ছিল, না কোনো এয়ারফোর্স ছিল, না কোনো নৌবাহিনী ছিল। কোনো ধরনের বাহিনী আমাদের রাষ্ট্রীয়ভাবে ছিল না। রাষ্ট্রীয়ভাবে যেটা ছিল সেটা পাকিস্তানের ছিল। সেই সময়কার সময়ে যে কোনো একটা ধরনের বাহিনী ছাড়াই বাংলাদেশ 71-এ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ কইরা স্বাধীনতা অর্জন করছে। এমনকি যেই যুদ্ধে বলা হয় নর্মালি যে কমান্ডার পালায় যায় বা সেনাপতি যখন পালায় যায়, ওই যুদ্ধটা সাধারণত হার হিসেবে ধরা হয়। আমাদের দেশের কমান্ডার পালায় যাওয়ার পরে বা সেনাপতি পালায় যাওয়ার পরে বা পাকিস্তানিদের হাতে বন্দী হয়ে যাওয়ার পরেও এই দেশ তখন স্বাধীনতা পাইছিল। কারা স্বাধীন করছিল দেশটারে? চাষা, কৃষক, তারপরে নর্মাল সাধারণ মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক, এরা মিলা হচ্ছে বাংলাদেশ স্বাধীন করছিল। স্বাধীনতার 55 বছর পরে 2001 থেকে 2012 সাল পর্যন্ত শুধুমাত্র এই 10 বছরের সময়ে বর্ডারে আমাদের 1000-এর বেশি মানুষের জীবন গেছে। আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের সংবিধান নীতি বা আমাদের যে নীতিগুলো আছে, আমাদের যে দ্বৈত নীতি, আমাদের যে প্রতিবেশী দেশের সাথে যে আমাদের নীতি বা বন্দোবস্তগুলো ছিল, সেগুলার আসলে কাজ কি ছিল? 71-এর পরে আজকে পর্যন্ত আমরা বাংলাদেশের সীমান্তে আমাদের লাশগুলাকে আমরা বিনা হিসেবে, ওই যে বলে না যে বিনা হিসেবে মানুষ জান্নাতে যায়, সেম একটা হিসেবে, বিনা হিসেবে আমরা ওদের কাছ থেকে আমাদের লাশগুলা বুঝে নিই। ওরা আমাদের লাশ ফালায়, আমরা লাশগুলো ওদের কাছ থেকে বুঝে নিই। আমাদের অবশ্যই ভুলে যাওয়ার কথা না ফেলানী হত্যার ঘটনা। ফেলানী হত্যাটা ছিল খুবই মানে লোমহর্ষ একটা ঘটনা, যেখানে ফেলানীকে মাইরা, একটা 12-13 বছরের শিশুরে মাইরা তারা হচ্ছে তার কাটা ঝুলে রাখছিল। তো এইভাবে যদি সে আমার প্রতিবেশী হয়, তথাকথিত বাংলাদেশের 71-এর স্বাধীন চেতা মানুষজন তারা বলেন যে বাংলাদেশ নাকি স্বাধীন, আমি বুঝে নিলাম বা ধরে নিলাম যে বাংলাদেশের বর্ডারে যে গেলে তার কোন একটা ক্ষতি হইতে পারে, কিন্তু তার মানে এই না যে তারে মাইরা লাশটা তার কাটা ঝুলে রাখবে। আমরা তো বলি যে 71-এ ভারত আমাদেরকে স্বাধীনতা দিতে সহায়তা করছে। তাহলে যে মানুষ সহায়তা করছে, বন্ধুর হাত বাড়েছে, সেই মানুষ কিভাবে বা সেই দেশ কিভাবে আমার দেশের মানুষজনকে এভাবে হত্যা করে তার কাটার মধ্যে ঝুলে রাখে? এই যে আমি একটু আগে একটা আপনাদেরকে বললাম যে 1000 মানুষ শুধুমাত্র 10 বছরের ব্যবধানে তারা বর্ডারে হত্যা করছে। তাহলে এইগুলা নিয়ে আমাদের আসলে পররাষ্ট্রনীতি বা পররাষ্ট্র নীতিমালাগুলা কি কাজ করছে? আমাদের বর্তমান সময়ে বা যখনই আমাদের কোনো সরকার আসছে, সবগুলা মনে করেন 5-8টা দালাল ছিল ইন্ডিয়া। তারা সংসদে বৈশা এমনভাবে গর্জন দেয়, তাদের এই গর্জনে কেউ কেউ তো এভাবে বলে ফেলে যে আমরা বিরোধী দলকে প্রয়োজনে পতন ঘটাবো। তো বাংলাদেশের সংবিধানে আলোকে সংসদে বৈশা একটা মানুষ এত মনে করেন আপনাদের হ্যাডাম, তাহলে আপনার একটা প্রতিবেশী দেশের সাথে কেন মুখ উঁচায়া বা গলা উঁচায় একটা কথা বলতে পারেন না? আপনাদের যদি বিরোধী দলকে পতন করার ক্ষমতা থাকে, তাহলে আপনাদের বন্ধু দেশের সাথে কেন একটা ওয়ার্ড চোখে চোখ রেখে আপনাদের বলার সেই সব ক্ষমতা নাই? বাংলাদেশে আমরা দেখি যে গ্রামগঞ্জগুলোতে যখন ওই যে কিছু পুরুষ আছে যারা মহিলাদেরকে বা নিজের বউকে ঘরের মধ্যে চোখ রাঙায় মনে করেন বউয়ের কাছে সে অনেক মহাপুরুষ, কিন্তু যখনই একটু বাইরে যায়, বাজারে যায়, তখন আর মুখ দিয়ে মনে করেন যে মানে কথাই বেরোয় না। তো আমাদের বাংলাদেশ হচ্ছে এইরকম, ক্ষমতায় গিয়া, সংসদে গিয়া এরে ওই করে লেতেছে, ওরে তুই করে লেতেছে, গুম করে লেতেছে, করে লেতেছে। কিন্তু আরে বেটা, যেখানে দরকার চাপাবাজি গলাবাজি ওইখানে দেখা। ঘরের মধ্যে মনে করছে নিজের এরিয়ার মধ্যে কুত্তাও বাঘ, কিন্তু বাঘ হইতে হয় বাঘ যদি তুই বলো যে তুই একটা বাঘ, তো পুরা এরিয়াটাতে চৈসা তুই বাঘ হবি। তোর সীমানাতে কেমনে তোর দেশের মানুষের মাইরা তোরে লাশটা সে বুঝাই দেয়, কি কৈফিয়তটা নিছস তুই, কোন কারণে সে মারছে? পররাষ্ট্র নীতিমালাতে বা ইন্ডিয়ার সাথে এই নীতিমালাগুলো আমাদের কোথায়? শুধু কি 71 ধুয়ে দিয়ে পানি গেলে হবে বেটা? নিজের দেশের আত্মসম্মানের বিষয় সেটা। তোরা আজকে দোহাই দে যে আমরা ভারতের সাথে পারবো না, আরে তোরা কি 71-এ পাকিস্তানের সাথেও পারতি না? দেশের সর্বসাধারণ মানুষ নেমে আসছে, তোরা শুধু চোখ রাঙা। সরকার শুধু একবার বলুক যে আমরা ইন্ডিয়ার এগুলো সহন করব না, দেখবি দেশের মানুষ তোদেরকে সহায়তা করতেছে। করে গেছে না বেগম খালেদা জিয়া, করে গেছে না বেগম জিয়াউর রহমান?
আজকে এরা কেন এত সম্মানিত? দেশের মধ্যে যাই করছে কিন্তু প্রতিবেশী রাষ্ট্রকে কখনো চোখ রাঙাইতে দেয় না। এই জন্য খালেদা জিয়া কিন্তু অনেক ভুল করছে, সেগুলো আমরা বলতে চাই না। তারপরে এই যে দেশপ্রেম ছিল, ইন্ডিয়ার চোখে চোখ রাঙায় কথা বলতে পারছে, এই জন্য খালেদা জিয়ার জানা যায় এত লাখ লাখ মানুষ এসে। সো ইন্ডিয়ারে ভয় পাইয়া ইয়া কইরা দেশ কখনোই নিরাপদ না। এখনো সময় আছে, ইন্ডিয়ার চোখে চোখ রাখা কথা বলতে শিখেন। ইন্ডিয়া আমাদেরকে স্বাধীনতা দিছে না কি দিছে সেটা আমাদের দেখার বিষয় না, আমাদেরকে সাহায্য করার মতোও অনেক দেশ আছে, ঠিক আছে? আমাদের চারপাশে ইন্ডিয়া হইলে কি হয়েছে, আমাদের চারপাশে আমরাও আছি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইসলামিক যে চিন্তাধারা, যে আমাদের ইমানি বোধ ওই গোমূত্র খাদকদের কাছে বা পানকারীদের কাছে মনে করেন যে এক একটা এক একটা তাকবীর ইন্ডিয়ান মনে করেন যে 1,00,000 হিন্দুর কলিজার কাঁপনের কারণ। সুতরাং যে দালালি করতেছেন, দালালিগুলো আমরা আবারও বলতেছি বন্ধ করে দেন আল্লাহর হস্তে। বাংলাদেশ ভালো থাকবে। ধন্যবাদ।